বিশ্বের সবচেয়ে বড় যুদ্ধজাহাজ ইউএসএস জেরাল্ড আর ফোর্ড আটলান্টিক মহাসাগরের গভীর জলে এক ভয়ঙ্কর সাইক্লোনের মুখোমুখি হল 2023 সালের জুন মাসের সেই ভয়ঙ্কর দিনে যখন পৃথিবীর সবচেয়ে বড় সবচেয়ে আধুনিক সবচেয়ে শক্তিশালী যুদ্ধজাহাজ ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এক বিশাল সামুদ্রিক তাণ্ডবের মুখোমুখি হয়ে পড়ল। জাহাজটি তখন সমুদ্রের গভীর পথে যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দিকে অগ্রসর হচ্ছিল। অনবোর্ডে 4500 জন কর্মকর্তা ও নাবিক, 70টির বেশি F-35 স্টেলথ জেট, কয়েক ডজন হেলিকপ্টার, শক্তিশালী মিসাইল ডিফেন্স সিস্টেম, নিউক্লিয়ার রিয়্যাক্টর চালিত ইঞ্জিন, সবকিছুই যেন এক ভ্রাম্যমান দুর্গ। কিন্তু প্রকৃতি তার নিজের নিয়মে খেলে, আর সেদিন সেই খেলাটা ছিল নির্মম। যাত্রার পঞ্চম দিনে সকালে আবহাওয়ার কিছু অস্বাভাবিকতা ধরা পড়ে। রাডারে ভেসে উঠছে অচেনা সিগন্যাল। ক্যারিয়ারের কন্ট্রোল রুমে জ্যেষ্ঠ আবহাওয়া কর্মকর্তা স্যাম হডসন রিপোর্ট করেন, সাগরের দক্ষিণ পূর্ব কোণে বায়ুপ্রবাহের প্যাটার্ন বদলাচ্ছে। এটা কিছু অস্বাভাবিক। প্রথমে কেউ ততটা গুরুত্ব দেয় না, কারণ বড় জাহাজের জন্য মাঝারি নিম্নচাপ তেমন কিছু না। কিন্তু পরবর্তী 6 ঘন্টায় বদলে গেল পুরো চিত্র। বিকেল 3টা, আকাশ হঠাৎ অন্ধকার হয়ে এল। মেঘ ঘনীভূত হচ্ছে দ্রুত, বায়ুচাপ হু হু করে কমছে। জলের উপর দিয়ে হাওয়ার গতি 100 কিলোমিটার পার করেছে। ঢেউয়ের উচ্চতা তখন 25 ফুট পেরিয়ে গেছে। এ সময় আবহাওয়ার নতুন তথ্য এলো। এটা কোনো সাধারণ নিম্নচাপ নয়, এটি একটি ক্যাটাগরি 1 সাইক্লোনের রূপ নিচ্ছে, যার পথ সরাসরি ইউএসএস ফোর্ডের দিকে। সাথে সাথে ঘোষণা হয় সাইক্লোন রেসপন্স ফেজ 1, অ্যালার্ট কন্ডিশন রেড। জাহাজের প্রতিটি ইউনিট নিজের অবস্থানে চলে যায়। রানওয়ের লাইট নিভিয়ে দেওয়া হয়। ফাইটার জেটগুলো নিরাপদভাবে হ্যাঙ্গারে রাখা হয় এবং শক্ত চেইনে আটকে দেওয়া হয়। নিচতলার ইঞ্জিন কক্ষ থেকে শুরু করে মেডিকেল ইউনিট পর্যন্ত সবাই প্রস্তুত হয় জরুরি পরিস্থিতির জন্য। শুরু হয় সেই ভয়ঙ্কর যুদ্ধ, প্রকৃতির সঙ্গে মানুষের। সন্ধ্যার আগেই ঢেউয়ের উচ্চতা ছাড়ায় 50 ফুট। পুরো জাহাজ যেন এক দুলতে থাকা দানব। এক একটা ঢেউ এসে আছড়ে পড়ছে স্টিলের বুকে, যেন হিমালয় এসে ধাক্কা দিচ্ছে। রাতে হঠাৎ ঘটে এক কল্পনাতীত ঘটনা। জাহাজের মূল জেনারেটর বিকল হয়ে পড়ে 35 সেকেন্ডের জন্য। অন্ধকারে ডুবে যায় গোটা যুদ্ধজাহাজ। বন্ধ হয়ে যায় রাডার, ইঞ্জিন, স্ট্যাবিলাইজার, লাইটিং সিস্টেম, সব কিছু। অনবোর্ড 4500 মানুষের প্রাণ তখন ঝুলছে একটি সুতোয়। ক্যাপ্টেন অ্যালেক্স রড্রিগেজ তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেন অক্সিলারি রিয়্যাক্টর চালু করতে হবে। কিন্তু সেটি ম্যানুয়াল, তার মানে একজন মানুষকে রিয়্যাক্টর চেম্বারে গিয়ে ওভাররাইড করতে হবে রিস্ক নিয়ে। তখন নিচে ছিলেন জুনিয়র রিয়্যাক্টর টেকনিশিয়ান এলাই মর্গান। 22 বছর বয়সী এই তরুণ জেনারেটর বক্সে নেমে যান, কিন্তু সে ছাড়েনি। অর্থাৎ প্রচণ্ড বাধা সত্ত্বেও সেই তরুণ হাল ছাড়েননি এবং চেষ্টা চালিয়ে গেছেন। তার ম্যানুয়াল সক্রিয়করণেই 32 সেকেন্ড পর জ্বলে ওঠে সিস্টেম। ইঞ্জিন ঘুরতে থাকে। ইউএসএস ফোর্ড আবার বেঁচে ওঠে। কিন্তু সেই রাত থেমে থাকেনি। পুরো 8 ঘন্টা ধরে ঝড় আছড়ে পড়ে। ফ্লাইট ডেক পানিতে ভরে যায়, স্টিলের দরজা ক্ষতিগ্রস্ত হয়, 3টি ফাইটার জেট হালকা ক্ষতিগ্রস্ত হয়, এমনকি রানওয়ের এক পাশ আংশিকভাবে বিকল হয়ে পড়ে। সকালে সূর্য উঠলে দেখা যায় ইউএসএস ফোর্ড এখনও দাঁড়িয়ে আছে, যেন একজন আহত সৈনিক, রক্তাক্ত কিন্তু বুক উঁচু করে। ঘটনার ভিডিও পরে জাহাজের ব্ল্যাক বক্স, রাডার রেকর্ড এবং ড্রোন ফুটেজ থেকে পুনর্গঠিত হয়। দেখা যায় কিভাবে ঢেউয়ের মধ্যে নিঃশেষ হয়ে যাচ্ছিল জাহাজটি, আর কিভাবে শত শত নাবিক সেই ভয়াবহ পরিস্থিতিতে দাঁতে দাঁত চেপে লড়েছে। এটা শুধুই একটি টেকনিক্যাল রিকভারি নয়, এটা মানুষের মস্তিষ্ক, সাহস এবং নেতৃত্বের এক মহাকাব্য। এটা এমন এক গল্প যেটা সিনেমাতেও বানানো হলে দর্শক বলতো, এখন ভাবুন এই জাহাজ যদি ডুবে যেত। অনবোর্ডে 4500 জনের প্রাণহানি ঘটলে কিভাবে প্রভাব পড়ত যুক্তরাষ্ট্রের নৌবাহিনীতে, কিভাবে কেঁপে উঠত আন্তর্জাতিক প্রতিরক্ষা ভারসাম্য, আর সবচেয়ে বড় কথা, প্রকৃতির সামনে আমরা সত্যিই কতটা অসহায়। আপনার কি মনে হয় ভবিষ্যতে মানুষ এমন প্রযুক্তি তৈরি করতে পারবে যা প্রকৃতির সামনে অচল হবে না? ভিডিওটি ভালো লাগলে এখনই লাইক দিন, কমেন্ট করুন এই বাস্তব কাহিনী সম্পর্কে আপনার ভাবনা, আর এমন আরও ভয়ঙ্কর কিন্তু সত্য ঘটনার পেছনের অজানা কাহিনী জানতে সাবস্ক্রাইব করুন লুকানো দুনিয়া চ্যানেলটিকে এবং বেল বাটনটি অন করে রাখুন, কারণ এই জাহাজের মতো অনেক লুকানো কাহিনী এখনও বাকি।